হ্যালো, নমস্কার। আমি তোমাদের শুভঙ্কর দা। তোমরা আমার ভাই বোনেরা যারা এবছর 11 পরীক্ষা দিয়ে 12-এ উঠলে, তোমরা জানো যে তোমাদের বাংলা পাঠ্যে কিছু কবিতা রয়েছে। তার মধ্যে একটি কবিতা হলো ধর্ম। এই ধর্ম কবিতাটা নিয়ে আমি বিস্তারিতভাবে কবিতা সম্পর্কে আলোচনা করেছি আমার এর আগের ভিডিওটিতে, পার্ট 1-এ। তোমরা যারা এই ভিডিওটি প্রথমবার দেখছো বা আমার চ্যানেলে প্রথম এসেছো, তোমরা তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটির প্রথম পার্টটা দেখে নাও, পার্ট 1 বলে লেখা আছে, সেটা দেখে নাও। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে যেটা আলোচনা করব, যে এই যে তোমাদের যে পরীক্ষার প্যাটার্ন শুরু হয়েছে, যে এমসিকিউ ধরনের হবে এবং প্রত্যেকটা কিন্তু এমসিকিউ হবে সেমিস্টার 3-তে। সেই এমসিকিউ প্যাটার্নের ওপর ভিত্তি করেই আমি তোমাদের এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তুলে ধরার চেষ্টা করেছি এবং সেটার উত্তর সহ। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভিডিওটি দেখলেই বুঝতে পারবে যে তোমাদের কবিতা থেকে কোন কোন ধরনের কোশ্চেন আসতে পারে এবং সেই কোশ্চেনের উত্তর কি হবে। তো চলো দেখে নাও। আগের দিনের কবিতার যে কবিতাটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, সেটা তোমরা আগের ভিডিওতে দেখলেই দেখতে পাবে। তো আজকে শুধুমাত্র কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো খুব মনোযোগ দিয়ে দেখো এবং তোমরা খাতা নোট নিয়ে বুঝতে পারো, যে একটা করে পয়েন্ট যেগুলো প্রশ্নগুলো বলবো সেগুলো তোমরা খাতায় তুলে নিতে পারো, অথবা এখান থেকে দেখো তোমরা মনে রাখতে পারো। তো চলো, প্রথম যে কবিতাটি থেকে যে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটা হলো, ধর্ম কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তোমরা জানো যে আমি এর আগের ভিডিওটাতেও আলোচনা করেছি যে ধর্ম বলে যে কবিতাটি তোমাদের এর পাঠ্য রয়েছে, এই কবিতাটি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি অন্ধকার লেখাগুচ্ছ বলে কাব্য প্রকাশ হয়েছিল। সেই অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের অন্তর্গত হলো এই কবিতাটি। তাই তোমাদের উত্তর হবে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় রচিত অন্ধকার লেখাগুচ্ছ কাব্য থেকে নেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে, ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যের কততম কবিতা? অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ নিয়ে আমি এর আগের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তোমরা সেটা দেখে নিলেই বুঝতে পারবে যে অন্ধকার লেখাগুচ্ছ কাব্যে যে সমস্ত কবিতাগুলো রয়েছে তার কোনোটারই কিন্তু নাম নেই, সব কিন্তু সংখ্যা হিসেবে এর নিদর্শন করা আছে। তাই তোমাদের পাঠ্যে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটিও কিন্তু অন্ধকার লেখাগুচ্ছ কাব্যের 14তম কবিতা হিসেবেই রয়েছে। তাই তোমাদের উত্তর হবে যে ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যের 14তম কবিতা। কবিতায় আব্দুল করিম খান ধর্ম কি বলা হয়েছে? সঙ্গীত। আইনস্টাইনের ধর্ম কি ছিল? দিগন্ত পেরোনো। কবিরের ধর্ম কি ছিল? সত্যের বয়ান। কবিতায় বাতাসের ধর্ম কি বলা হয়েছে? সবসময় বইতে থাকা। এই যে আব্দুল করিম কে ছিলেন, আইনস্টাইনের ধর্ম কেন দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম কেন সত্যের বয়ান, এইগুলো তো তোমাদের জানা উচিত। এইগুলো আমি সম্পূর্ণভাবে কিন্তু প্রথম ভিডিওটাতে বলেছি, তাই তোমরা না দেখে থাকলে সেটা দেখে নাও। এরপর দেখো, ভ্যান গগ কে ছিলেন? ইনি একজন, এখানে ইয়েটা ভুল হয়ে গেছে, এটা ছ হয়ে গেছে, এটা চ হবে, চিত্রশিল্পী। ভ্যান গগ ছিলেন একজন চিত্রশিল্পী। ভ্যান গগের ধর্ম কী ছিল? উন্মাদনা ও ছবি আঁকা। কবিতায় গার্সিয়া লোরকা কে ছিলেন? গার্সিয়া লোরকা কবিতায় উল্লেখ রয়েছে, তিনি একজন কবি ছিলেন। গার্সিয়া লোরকার পুরো নামটা তোমাদের মনে রাখতে হবে। তার পুরো নাম ফেদেরিকো গার্সিয়া লোরকা। ফেদেরিকো গার্সিয়া লোরকা। এই গার্সিয়া লোরকা কোন দেশের কবি ছিলেন? স্পেন দেশের কবি ছিলেন। গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল? কবিতার জয়। লেনিনের ধর্ম কী ছিল? নতুন পতাকা তোলা। আগুনের ধর্ম বলতে কবি কি বুঝিয়েছেন? ভস্য তৈরি করা। কবির মতে এত ধর্ম কিভাবে একসঙ্গে থাকে? কারণ তারা একে অপরকে জায়গা করে দেয়। কবির মতে প্রকৃত ধর্ম কি নয়? ভালো করে লক্ষ্য করবে, কবির মতে প্রকৃত ধর্ম কি নয়? উত্তর হবে দখল করা। কবিতার মূল শিক্ষা তাহলে কি? ধর্ম মানে ভালোবাসা ও মানবতা। প্রাতিষ্ঠানিকতা বলতে কবি কি বুঝিয়েছেন? কবিতার একদম শেষে কিন্তু এসে এই শব্দটার প্রয়োগ করেছেন কবি। এই শব্দটার মধ্য দিয়ে কবি আসলে বোঝাতে চেয়েছেন গোঁড়ামি ও সংকীর্ণতাকে। কবিতায় ধর্ম কিভাবে চিহ্নিত হয়েছে? ব্যক্তির কাজ ও বিশ্বাসের মাধ্যমে। কবিতাটি কোন বিষয়ে আমাদের সচেতন করে? ধর্মের গোঁড়ামি থেকে মুক্ত হতে সচেতন করে। কবি ধর্মকে কিসের সঙ্গে তুলনা করেছেন? মনে রাখবে, ব্যক্তির নিজস্ব কাজ ও বিশ্বাসের সঙ্গে তুলনা করেছেন। কবিতাটি কোন ধরনের কবিতা?
প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে মনে রাখবে সামাজিক ও মানবতাবাদী কবিতা। কেন সামাজিক ও মানবতাবাদী সেটা কবিতার ডিটেলস ব্যাখ্যা করেছি সেখানে আমি বলে দিয়েছি, তোমরা দেখতে পারো। কবিতাটি মূলত কি প্রকাশ করে? কবিতাটি মূলত ধর্মের প্রকৃত সংজ্ঞা কি হওয়া উচিত, ধর্মের প্রকৃত সংজ্ঞা যে গোঁড়ামি হওয়া উচিত নয়, দখল করা উচিত নয়, সেটার যে প্রকৃত সংজ্ঞা মানবতাবাদ হওয়া উচিত, ভালোবাসা হওয়া উচিত, সেটাই কিন্তু এই কবিতাটির মূল প্রকাশ, মানে মূলত এইটাই প্রকাশ করে। কবির মতে ধর্মের প্রকৃত অর্থ হলো মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা। কবিতায় দখল বলতে কি বোঝানো হয়েছে? দখল শব্দটি এসেছে, তাই এই দখল বলতে অন্যের অধিকার কেড়ে নেওয়াকে বোঝানো হয়েছে। কবির মতে ভালো ধর্ম কেমন হওয়া উচিত? কবির মতে ভালো ধর্ম হওয়া উচিত সবসময় সহনশীল ও মানবিক। মনে রাখবে যে কবির মতে ভালো ধর্ম তাহলে কি হওয়া উচিত? সহনশীল ও মানবিক। কবিতায় সত্যের বয়ান কার ধর্ম হিসেবে দেখানো হয়েছে? কবিতার প্রথমেই রয়েছে যে কবির মধ্যযুগের একজন কবি ছিলেন এবং দার্শনিক ছিলেন, যিনি কবিতা লিখতেন এবং তার কবিতার মধ্যে দিয়ে, তার বাণীর মধ্যে দিয়ে যে সত্যের বয়ান তিনি ঘটিয়েছিলেন, হিন্দু মুসলিমের মধ্যে যে সম্প্রীতির কথা তিনি তুলে ধরেছিলেন, সেই কথাটাই তিনি এই কবিতার মাধ্যমে বলতে চাইছেন। অর্থাৎ সত্যের বয়ান বলতে কবিরের ধর্মকে বোঝানো হয়েছে। যেন সে ধর্মই নয়, এখানে সে বলতে কাকে বুঝিয়েছেন কবি? সে বলতে এখানে ধর্মের গোঁড়ামি ও সংকীর্ণ মানসিকতাকে বোঝানো হয়েছে। আগুনের ধর্ম কিসের প্রতীক? আগুনের ধর্ম বলতে যে ভস্ম করে দেওয়া বলা হয়েছে, সেই ধ্বংস এবং পুনর্জন্মের প্রতীক। তাহলে মনে রাখবে খুব ভালো করে, আগুনের ধর্ম কিসের প্রতীক। তাহলে এই আশা করব যে এই যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো দিলাম, এগুলোর মধ্যেই তোমাদের কোশ্চেন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসতে পারে না। এরপরে আমি তোমাদের 5টার মতো টাস্ক দিচ্ছি। তোমরা এই যে আমার এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখলে এবং কবিতাটা সম্পর্কে যে বুঝেছো, সেটার উপর নির্ভর করে আমি তোমাদের 5টার মতো টাস্ক দিচ্ছি। তোমরা এই প্রশ্নের উত্তর কোনগুলো হবে কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে, কবিতায় প্রাতিষ্ঠানিকতা বলতে কি বোঝানো হয়েছে? তোমাদের একটু আগেই বললাম প্রাতিষ্ঠানিকতা বলতে কি বোঝানো হয়েছে। এর উত্তর ঠিক কোনটা হবে? ক ধর্মীয় গোঁড়ামি, খ বিজ্ঞান ও প্রযুক্তি, গ শিল্পচর্চা, না ঘ বিপ্লবী চিন্তাধারা। অবশ্যই তোমরা কমেন্টে গিয়ে 1 নম্বরের উত্তর ক, খ, গ, ঘর মধ্যে কোনটা হবে সেটা লেখো এবং তারই সঙ্গে 2 নম্বরের উত্তরটাও লিখবে। 2 নম্বরে কি বলেছে? অন্ধকার লেখাগুচ্ছ কাব্যে মোট কতগুলো কবিতা রয়েছে? এইটা আমি প্রথম ভিডিওতেই আলোচনা করেছি। তোমরা যারা উত্তরটা জানতে চাও, উত্তরটা কমেন্টে লিখতে চাও, তারা অবশ্যই প্রথম ভিডিওটা প্রথমেই ভালো করে মন দিয়ে শুনবে। শুরুতেই আমি বলে দিয়েছি এবং এখানে এসে উত্তরটা লিখে জানাও যে কোনটা উত্তর হতে পারে। অন্ধকার লেখাগুচ্ছ কাব্যে মোট কতগুলো কবিতা রয়েছে? 40, 41, 42 না 43? 3 নম্বর প্রশ্নের উত্তরটা অবশ্যই জানাবে। কবিতায় ধর্মকে কিভাবে দেখানো হয়েছে? ক্ষমতার মাধ্যম হিসেবে, যুদ্ধের হাতিয়ার হিসেবে, ব্যক্তি ও সমাজের জন্য পথপ্রদর্শক হিসেবে, রাজনীতির অংশ হিসেবে। দেখো, তোমাদের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু এই রকমই আসবে, একদম এমসিকিউ, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তাই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো যদি করতে পারো তাহলে বুঝবে যে তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে গেছো। আচ্ছা, 4 নম্বর প্রশ্নের উত্তর অবশ্যই জানাবে যে তোমার ধর্মের পথে কেন অপব্যয়? কবিতায় আছে এই লাইনটি। এখানে অপব্যয় বলতে কি বোঝানো হয়েছে? এখানে অপব্যয় বলতে কি বোঝানো হয়েছে? যে ধর্মের নামে হিংসা, দখল ও সংঘর্ষ করা, ধর্ম নিয়ে চিন্তাভাবনা করা, ধর্মকে সম্মান জানানো, ধর্মের প্রচার করা। অপব্যয় বলতে কি বুঝিয়েছেন? কোন উত্তরটা হবে 4-এর? ক, খ, গ, ঘ? অবশ্যই কমেন্টে জানাও। এবং 5 নম্বর, কবিতায় ধর্মকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মানুষের কর্ম ও বিশ্বাসের সঙ্গে, রাজনীতির সঙ্গে, যুদ্ধের সঙ্গে, ঐতিহাসিক ঘটনাবলীর সঙ্গে। 5 নম্বরের উত্তর কোনটা হবে? ক না খ না গ না ঘ? অবশ্যই জানো। তাহলে তোমরা 1 থেকে 5, 1, 2, 3, 4, 5, এই যে 5টি কোশ্চেন আমি দিলাম, এই 5টি কোশ্চেন উত্তর কি কোনগুলো হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কিছু শিখতে পারছো। আর যদি না বুঝতে পারো, যদি তোমরা কমেন্টেও জানাতে পারো যে কোন উত্তরটা হবে বলতে পারছি না বা বুঝতে পারছি না, অবশ্যই তোমরা জানাও। সেটার আমি সবার কমেন্ট দেখে আমি অবশ্যই কমেন্টে উত্তরগুলোও জানিয়ে দেবো।
আর তোমরা আরেকটা কথা, তোমরা যদি এই পিডিএফটা ফ্রিতে নিতে চাও, যদি এই পিডিএফগুলো ফ্রিতে নিতে চাও, তাহলে অবশ্যই তোমাদের নামগুলো জানাও এবং তোমাদের যদি কোনো ইমেল থেকে থাকে তাহলে সেটা কমেন্টে জানাও। আমি ইমেলে, প্রত্যেকের ইমেলে কিন্তু আমি এই পিডিএফগুলো পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে। পাশে থাকবে, প্রতিদিন ভিডিও দেবো, প্রতিদিন তোমরা ভিডিওগুলো দেখবে, আর ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো, আগামীকাল আবার দেখা হচ্ছে।